হ্যালো বন্ধুরা, আপনাদেরকে ওষুধপত্র চ্যানেলে স্বাগতম। আমি আছি আপনার সাথে অনন্ত ঘোষ। আজকে আপনি জানতে পারবেন ভ্যালেন্টি ট্যাবলেটের কাজ কি, কখন এটি একজন চিকিৎসক একজন রোগীকে লিখে থাকে, কিভাবে বা কখন সেবন করতে হয়, সেবনে কি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় কিনা, সমস্ত বিষয় জানতে পারবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বাংলায়। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে ফলো করে রাখুন। ভ্যালেন্টি ট্যাবলেট হলো ভার্ডেনাফিল গ্রুপের ওষুধ। এই গ্রুপে আপনি বিশ্বের যে কোনো দেশে ওষুধ পেয়ে যাবেন। এই ভার্ডেনাফিল হচ্ছে ওষুধটির জেনেরিক নাম। এই জেনেরিক নামে আপনি বিশ্বের যে কোনো দেশে মেডিসিন পেয়ে যাবেন। ভ্যালেন্টি ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি হলো এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এই মেডিসিনটি আপনি আপনার নিকটবর্তী ফার্মেসি থেকে সহজেই সংগ্রহ করতে পারবেন। ভ্যালেন্টি 10 মিলিগ্রাম এবং 20 মিলিগ্রাম আকারে পাওয়া যায় ফার্মেসিতে। ভ্যালেন্টি 10 মিলিগ্রাম প্রতি পিস ট্যাবলেটের দাম 35 টাকা করে এবং ভ্যালেন্টি 20 মিলিগ্রাম প্রতি পিস ট্যাবলেটের দাম 60 টাকা করে। তবে সময়ের সাথে সাথে এই দামের পরিবর্তন হতে পারে। এখন জানুন কখন একজন চিকিৎসক একজন রোগীকে এই ভ্যালেন্টি ট্যাবলেটটি দিয়ে থাকে। এই ভ্যালেন্টি ট্যাবলেটটি মূলত পুরুষদের গোপন অঙ্গের সমস্যার জন্য চিকিৎসক প্রেসক্রাইব করে থাকে। যেমন আপনার গোপন অঙ্গে দুর্বলতা আছে, আপনি আপনার সঙ্গীর সঙ্গে মিলনের সময় আপনার গোপন অঙ্গ দাঁড়িয়ে থাকে না, তাহলে আপনি সেবন করতে পারেন এই ভ্যালেন্টি ট্যাবলেটটি। আপনার গোপন অঙ্গ নিস্তেজ আর গোপন অঙ্গ সতেজ করতে ডাক্তার প্রেসক্রাইব করে থাকে একজন পেশেন্টকে এই ভ্যালেন্টি ট্যাবলেটটি। পুরুষদের গোপন অঙ্গের উত্থানজনিত সমস্যার জন্য খুব ভালো কাজ করে এই ভ্যালেন্টি ট্যাবলেটটি। যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এখন জেনে নিন ট্যাবলেটটি কখন সেবন করতে হয়। যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, কারণ চিকিৎসক যে কোনো ওষুধের ডোজ ও কতদিন সেবন করতে হবে তা রোগীর অবস্থা ও ইতিহাস বিবেচনা করে দিয়ে থাকে। তবে ট্যাবলেটটি প্রাথমিক ডোজ হলো রাতে একটি করে সেবন করতে হয়, তবে বয়স ভেদে বা রোগের অবস্থা অনুযায়ী ডোজ কম বেশি করা হয়ে থাকে। ওষুধ মানে রোগ থেকে মুক্তি পাওয়া, তেমনি সেবনে কিছু ব্যক্তিবিশেষে পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট পরিলক্ষিত হয়। যেমন সেবনের প্রথম দিকে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া যেমন মাথা ব্যথা, মুখ লাল হয়ে যাওয়া, নাক দিয়ে পানি পড়া, বদহজম, মাথা ঘোরা এবং পিঠে ব্যথা হতে পারে। সর্বশেষ ভিডিওটি দেখে আপনি যদি উপকৃত হন তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুকে একটি লাইক দিয়ে ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।